হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর পরিবেশ ও বিজ্ঞান অর্থাৎ রায় মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞান, ঠিক আছে, ক্লাস 8-এর রায় মার্টিন পরিবেশ ও বিজ্ঞান ক্লাস 8-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ফার্স্ট যে স্কুল আরামবাগ হাই স্কুল এইচএস, এই স্কুলের যতগুলো কোশ্চিন আছে শর্ট কোশ্চিন, ঠিক আছে, শর্ট কোশ্চিনের সমস্ত অ্যান্সার কিন্তু আজকের ভিডিও আমি আলোচনা করব। 2 মার্কের কোশ্চেনের অ্যান্সারগুলো যদি তোমরা নিতে চাও, 2 মার্কের কোশ্চেনের অ্যান্সারগুলো নিতে চাও, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করবে, ঠিক আছে। আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব, সেই গ্রুপে কিন্তু যার যেটা কোশ্চেন দরকার 2 মার্কের সেগুলো বলবে, আমি তাকে সেই কোশ্চেনের অ্যান্সারটা পাঠিয়ে দেবো, বা আমি স্কুল ওয়াইজ 2 নম্বর কোশ্চেনগুলো পিডিএফ আকারে তাদের দিয়ে দেবো। তো পিডিএফ নেওয়ার জন্য তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে, ঠিক আছে। আর আমি শর্ট কোশ্চেনগুলো অবশ্যই শর্ট কোশ্চেন অ্যান্সারগুলো শুধুমাত্র বলবো। 2 মার্কের কোশ্চেনগুলো নেওয়ার জন্য অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখো যে তোমাদের অষ্টম শ্রেণীর দুটি ভাগ, একটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, দুটো ভাগে ভাগ করে দেওয়া আছে। তো প্রথমে আমরা ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেনের অ্যান্সারগুলি আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো এখানে প্রথম কোশ্চিন দেখো, প্রথম কোশ্চিন বলেছে যে একটি বস্তুর ভর হচ্ছে 400 গ্রাম। একটি বস্তুর ভর 400 গ্রাম, কোনো স্থানের অবিকর্ষজ ত্বরণ যদি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে বস্তুটির ওজন কত হবে? তো আমরা জানি যে কোনো বস্তুর ওজন সমান সমান হচ্ছে বস্তুর ভর গুণিত অবিকর্ষজ ত্বরণ, ঠিক আছে, কোনো বস্তুর ভর গুণিত অবিকর্ষজ ত্বরণ। এবার দেখো এখানে আমার ভরটা কিন্তু গ্রামে দেওয়া আছে, আর এটা কিন্তু মিটার পার সেকেন্ডে স্কোয়ার দেওয়া আছে। তাহলে এই ভরটাকে কী করবো, আমরা কেজিতে নিয়ে চলে আসবো, কিলোগ্রামে নিয়ে চলে আসবো। তো গ্রাম থেকে যদি আমরা কেজিতে আসি, তাহলে আমার কী করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। তা 1000 দিয়ে ভাগ করলে 400কে যদি 1000 দিয়ে ভাগ করতে যাই, তাহলে আমরা পাবো 0.4 কেজি। তাহলে এবার ফর্মুলায় বসে ডব্লু সমান সমান, অর্থাৎ বস্তুর ওজন সমান কি জানি, যে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ 0.4 গুণিত 9.8, আর দুটো একক মিললে হয়ে যায় কী বলতো, নিউটন। তো গুণ করলে আমরা পাবো কী বলতো, 3.92 নিউটন। তাহলে আমার সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে তোমার অপশান বি, 3.92 নিউটন, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, 2 নম্বর কোশ্চিন বলেছে যে দুটি বস্তুর ভর ও তাদের মধ্যবর্তী দূরত্ব পূর্বের তুলনায় অর্ধেক করা হলে, দুটি বস্তুর ভর ও তাদের মধ্যবর্তী দূরত্ব পূর্বের তুলনায় অর্ধেক করা হলে আকর্ষণ বলের মান পূর্বের মানের কত কী হবে? এটা অ্যান্সার হবে অপশান এ, সমান হবে। আকর্ষণ বলের মান পূর্বের মানের কী হবে, সমান হবে। অ্যান্সার হবে অপশান এ। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে প্রদত্তগুলির মধ্যে কোন বিক্রিয়াটি ঘটা সম্ভব নয়? এখানে অ্যান্সার হবে অপশান বি, এই বিক্রিয়াটি ঘটা সম্ভব নয়। কারণ কপার হচ্ছে জিঙ্কের থেকে কম সক্রিয়, তাই জিঙ্ক সালফেট থেকে জিঙ্ক তোমার প্রতিস্থাপিত করা সম্ভব নয়। তাই এখানে অ্যান্সার হয়ে যাবে কী বলতো, অপশান সি, অপশান বি, ঠিক আছে, এটা অ্যান্সার হবে। নেক্সট 4 নম্বর কোশ্চেন বলেছে যে 12 mg 24 পরমাণুতে 2টি প্রোটন ও 3টি নিউট্রন যোগ করলে নিম্নোক্ত কোনটি উৎপন্ন পরমাণু এক্সের সংখ্যা দেখতে বলেছে। বলছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যদি যোগ করা হয়, 2টি প্রোটন সংখ্যা এবং 3টি যদি নিউট্রন সংখ্যা, তো প্রোটন সংখ্যা হচ্ছে নিচেরটা, আর নিউট্রন সংখ্যা হচ্ছে তোমার, অর্থাৎ ভর সংখ্যাটা সেম। তাহলে আমরা কী করবো, যে নিচে যদি 2 যোগ করি তাহলে কত হবে, 14, আর উপরে যদি আমরা 3 যোগ করি তাহলে কত হবে, এখানে কিন্তু কোশ্চেনটা কোথাও একটা ভুল আছে। দেখো প্রোটন সংখ্যা তো ঠিক আছে, কিন্তু নিউট্রন সংখ্যা হবে না, নিউট্রন সংখ্যার জায়গায় তোমার ভর সংখ্যা হতে পারে, ঠিক আছে। যে তোমার যে এটা প্রমাণিত 2টি প্রোটন ও 3টি ভর সংখ্যা যোগ করলে কোনটা এক্সের সংকেত হবে। তো এটা অ্যান্সার হবে অপশান এ, ঠিক আছে, এক্স 1427 হবে। কারণ যদি আমরা প্রোটন সংখ্যা 2টি যোগ করি তাহলে 12 আর 2 যোগ করলে 14, আর উপরে 24 আর ওটা হচ্ছে ভর সংখ্যা, আর 3 যোগ করলে কত পাবো, 24 আর 3 27। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কী বলতো, অপশান এ। নেক্সট, বায়ুর চাপ জলকে তুলতে পারে। তো
তোমার অপশন 10.3 মিটার। অ্যান্সার হবে অপশন বি 10.3 মিটার। বায়ুর চাপ জলকে তুলতে পারে, তোমার কী বলো তো, অ্যান্সার হবে অপশন বি 10.3 মিটার। তারপরে নেক্সট কোশ্চিন, যে কার্বন C14 ও নাইট্রোজেন 714 হলো পরস্পরের কী হবে? তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি আইসোবার হবে। কেন আইসোবার? কারণ এদের দুজনের দেখো ভর সংখ্যা সেম। যদি দুজনের ভর সংখ্যা সেম হয়, দুটো পরমাণুর ভর সংখ্যা যদি সেম হয়, তাহলে তার সাথে পরস্পরে কী হয়ে যায়? আইসোবার হয়। ঠিক আছে, তো এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি আইসোবার। তারপরে নেক্সট, যে 2 দাগের যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম কোশ্চিন বলেছে যে ক্যালসিয়াম 2040 ও Ca2040 মৌলটির ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা উল্লেখ করো। তো এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 20, নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, আর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে নিউটন সংখ্যা কী হবে? তো নিউটন সংখ্যার ফর্মুলা হচ্ছে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, তো অ্যান্সার হবে 40 - 20 = 20। তাহলে ইলেকট্রন সংখ্যা হবে 20 এবং নিউটন সংখ্যা হবে কত? 20। যদি ভর সংখ্যা বলতো তাহলে সেক্ষেত্রে হতো কী বলতো? 40 হতো। তারপরে নেক্সট, পদার্থের চতুর্থ অবস্থাটির নাম কি? অ্যান্সার হবে প্লাজমা। পদার্থের চতুর্থ অবস্থাটির নাম হচ্ছে প্লাজমা। নেক্সট বলছে ক্যালসিয়াম, লোহা, কপার, জিঙ্ক এই ধাতুগুলিকে ক্রমহ্রাসমান সক্রিয়তা অনুসারে সাজাও। তো অ্যান্সার হবে প্রথমে Ca J10 Fe Cu, এটা হবে সঠিক অ্যান্সার। পারদের ঘনত্ব যদি এতটি গ্রাম পার সেমি কিউব হয়, তাহলে এটাকে কেজি পার মিটার কিউবে এককে প্রকাশ করতে বলেছে। তো প্রথমে দেখো, যেখানে আমি ক্যালকুলেশনটা করেছি যে 1.36 গ্রাম পার সেমি কিউব। আসলে দেখো, গ্রামকে যদি আমরা কেজি করি, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে গ্রামটা উপরে আছে, তার নিচে 1000 দিলাম। এবার সেমিকে যদি মিটারে নিয়ে যায়, তাহলে কী করতে হবে? এখানেও কী করতে হবে, যে তোমার 100 দিয়ে ভাগ। যেহেতু এখানে সেমি কিউব আছে, তাহলে কি 3টা 100-র গুণফল দিয়ে ভাগ। তাহলে নিচে আছে, তাহলে উপরে গুণ করতে হবে। তাহলে 100 × 100, তাহলে এখানে একটা শূন্য, দুটো শূন্য, এখানে 3টা শূন্য কেটে যাচ্ছে। আর এটির গুণ করলে আমরা কী পেয়ে যাবো বলতো? 1300। এটির গুণ করলে পেয়ে যাবো কী বলতো? 13,600 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কী বলতো? 13,600 কেজি পার মিটার কিউব। ওকে, নেক্সট, যে এসআইতে জি এর একক কী? অ্যান্সার হবে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। নেক্সট, রেশমকে এবোনাইট দ্বারা ঘর্ষণ করলে এবোনাইট কী ধরনের আধানে আহিত হবে? অ্যান্সার হবে ঋণাত্মক আধানে আহিত হবে। কী হবে? ঋণাত্মক আধানে আহিত হবে। নেক্সট, সাধারণ অবস্থায় তরল অধাতব মৌলের উদাহরণ দাও। অ্যান্সার হবে ব্রোমিন। কী বলো তো? ব্রোমিন। এবার দেখো, 2 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো নেওয়ার জন্য, 2 দাগের যে কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার নেওয়ার জন্য তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8145150357 এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করবে। ঠিক আছে, নিজের নাম লিখবে, স্কুলের নাম এবং ক্লাস লিখবে। ঠিক আছে, এবং কোন সেটের তোমার কোন স্কুলের 2 মার্কের কোশ্চেনগুলো অ্যান্সারগুলো দরকার সেটা আমাকে বলবে, আমি তাকে সেই অ্যান্সারগুলো দিয়ে দেবো। বা আমি একটা গ্রুপ তৈরি করছি, ঠিক আছে, তোমাদের ক্লাস 8-এর নিয়ে, সেই গ্রুপে তোমাদের সমস্ত 2 মার্কের অ্যান্সারগুলো তোমাদের সেখানে দিয়ে দেবো। ঠিক আছে, এবার আসছি আমরা লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান নিয়ে। ঠিক আছে, আর জীবন বিজ্ঞানের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে প্রথম দেখো কি বলেছে, যে সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ MCQ। ফার্স্ট কোশ্চিন দেখো, যে কোষের আকার মাপা হয়। অ্যান্সার হবে অপশন এ মাইক্রোমিটার। ঠিক আছে, মাইক্রোমিটারে কোষের আকার মাপা হয়। নেক্সট, যে প্রদত্ত কোন কোষ নিজেদের আকৃতি পরিবর্তন করতে পারে না? অ্যান্সার হবে অপশন সি লোহিত রক্তকণিকা। প্রদত্ত কোন কোষ নিজেদের আকৃতি পরিবর্তন করতে পারে না? অ্যান্সার হবে লোহিত রক্তকণিকা। 3 নম্বর, কোন প্রক্রিয়ায় শ্বাসবায়ু কোষে পৌঁছায়? অ্যান্সার হবে অপশন সি সংবহন প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায় শ্বাসবায়ু কোষে পৌঁছায়? অ্যান্সার হবে অপশন সি সংবহন। নেক্সট, 2 নম্বর বলেছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। যে কোনো 4টি বলেছে, আমরা কিন্তু সবটাই করব। ওকে, প্রথম বলেছে যে বি সদৃশ্যটি লেখো। মানে এই যে 4টা শব্দ দেওয়া আছে, 4টা শব্দের মধ্যে যে শব্দটা আলাদা 3টার থেকে সেটা লিখতে বলেছে। এখানে অ্যান্সার হবে অস্থি। কী হবে? অস্থি। নেক্সট, শূন্যস্থান পূরণ করো। অস্থির সঙ্গে যুক্ত অবস্থায় থাকে ড্যাশ
পেশি। অ্যান্সার হবে কঙ্কাল পেশি বা ঐচ্ছিক পেশি, ঠিক আছে, যে কোনো একটা লিখলে হবে, কঙ্কাল পেশি বা ঐচ্ছিক পেশি যুক্ত থাকে। সত্য বা মিথ্যা লেখো। বলছে নিউক্লিয় রস রাইবোজোম তৈরি করে, এটা কী হবে? মিথ্যা হবে। নিউক্লিয় রস রাইবোজোম তৈরি করে, এটা মিথ্যা হবে। নেক্সট, কিসের উপস্থিতির জন্য উদ্ভিদের অঙ্গ নরম, মাঝারি, শক্ত বা খুব শক্ত হয়? অ্যান্সার হবে লিগনিন বা সেলুলোজের উপস্থিতির জন্য। আমরা দুজন জৈব অণু যারা একক পর্দা গঠন করি, আমরা কারা? এখানে লিপিড ও প্রোটিন। সঠিক অ্যান্সার হবে কী বলতো? লিপিড ও প্রোটিন, ঠিক আছে। আমরা কারা? এখানে হচ্ছে অ্যান্সার হচ্ছে লিপিড ও প্রোটিন। এইগুলো আমাদের প্রথম স্কুল অর্থাৎ আরামবাগ হাই স্কুল এইচএস এর স্কুলের সমস্ত লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। এবং তোমাদের বললাম যে 2 মার্কের কোশ্চেন অ্যান্সারগুলো নিতে হলে অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে 8145150357। আমি কিন্তু তোমাদের প্রশ্নবিচিত্রা ক্লাস 8-এর সমস্ত সাবজেক্টের, ঠিক আছে, ইংরেজি এবং বাংলা বাদে বাকি সমস্ত সাবজেক্টের কিন্তু অ্যান্সার কিন্তু সলভ করব, এবং শর্ট কোশ্চেনের সমস্ত সলভ করব, এবং বড় কোশ্চেন যেগুলো আছে সেগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে আমি তাদের দিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা বড় কোশ্চেন নেওয়ার জন্য অবশ্যই আমার এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটা বললাম স্ক্রিনে দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করবে। আমি একটা গ্রুপ তৈরি করব, সেই গ্রুপের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যান্সারগুলো দেওয়া হবে, ঠিক আছে। এবং শেষে বলবো অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।